জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার শতকোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের শ্রীচরণে আমার শতকোটি কোটি প্রণাম। সকল ইষ্টপ্রাণ দাদা ও ভক্তিমতী মায়েদের আমার আনন্দিত জয় গুরু। আজ আমি আপনাদের 2012 সালের আলোচনা পত্রিকা থেকে পাঠ করে শোনাচ্ছি। লিখেছেন নারায়ণ ভট্টাচার্য। আজ আমি আপনাদের পাঠ করে শোনাব। শ্রী শ্রী ঠাকুর বললেন, দেখ আমি কেমন বামুন, স্বপ্নেও ভিক্ষা চাই। আরেকটি ঘটনা হলো, শ্রী শ্রী ঠাকুর এক গুরুভাইকে লোহা দান করতে বলেছিলেন। সেই ঘটনাটি পাঠ করে শোনাব। আরেকটি ঘটনা, শ্রী শ্রী ঠাকুরের কাছেও আত্মারা এসে কথা বলে যান। তো ঘটনাটি হলো, একটি মা ভয়ানক অসুস্থ। বহু ডাক্তার কবিরাজ দেখানো হয়েছে, কিন্তু রোগের উপশম তো হচ্ছেই না, বরং দিনে দিনে অবনতি হচ্ছে। বাড়ির লোকেরা চিন্তিত। একদিন মাটি স্বপ্নে দেখে শ্রী শ্রী ঠাকুর এসেছেন। ওই মাটির কাছে 5 টাকা ভিক্ষা চেলেন। সবেমাত্র ভোর হয়েছে। ধড়মড়িয়ে বিছানা থেকে উঠে পড়লেন। তাড়াতাড়ি কাপড় ছেড়ে শ্রী শ্রী ঠাকুরের সামনে 5 টাকা রেখে প্রণাম করলেন। তারপর থেকে মাটি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেন। সম্পূর্ণ সুস্থ হয়ে ওই 5 টাকা নিয়ে ঠাকুর বাড়ি এসেছেন। শ্রী শ্রী ঠাকুরের কাছে সবিস্তারে সব নিবেদন করলেন। শ্রী শ্রী ঠাকুর সব শুনে হাসতে হাসতে বললেন, দেখ আমি কেমন বামুন, স্বপ্নেও ভিক্ষা চাই। এরপরে পরের ঘটনাটি, একজন গুরুভাইয়ের কাছে শ্রী শ্রী ঠাকুর একটা লোহার আলমারি চেয়েছেন। নানান চিন্তা মাথায় আসছে, কিভাবে ওই আলমারি সংগ্রহ করা যায়। ভাবতে ভাবতে দিন মাস পার হয়ে যায়। এর মাঝে স্ত্রী ভয়ানক অসুস্থ হয়ে পড়ে। সাধ্যমতো চিকিৎসা করছে, কিন্তু দিন দিন আয়ুহীন হয়ে একদিন মারা গেল। মাঝে একদিন এক জ্যোতিষী কুষ্ঠিটা বিচার করার জন্য চেয়েছেন। বিচার করে জ্যোতিষী বলল, আপনার স্ত্রী মৃত্যু ফাঁড়া ছিল, তাই ঘটেছে। তবে একটা পথ ছিল, কোনো সৎ ব্রাহ্মণকে লোহা দান করলে গ্রহদোষ কেটে যেত। ভদ্রলোক চমকে উঠলেন। শ্রী শ্রী ঠাকুর লোহার আলমারি চেয়েছিলেন। একটা লোহার আলমারি সঙ্গে নিয়ে শ্রী শ্রী ঠাকুরের কাছে এলেন। শ্রী শ্রী ঠাকুর বললেন, এখন তো আমার আলমারির প্রয়োজন নেই, যখন ছিল তখন চেয়েছিলাম। শ্রী শ্রী ঠাকুর সমস্যার সমাধানের পথ বাতলে দিয়েছেন। আমার ডিসিশনের ওপর ডিসিশন থ্রো করা আমি অত্যন্ত ডিসলাইক করি, শ্রী শ্রী ঠাকুর বললেন। কোন ঘটনার পরিপ্রেক্ষিতে বললেন শুনুন। ঘটনাটি হলো, শ্রী শ্রী ঠাকুর আমার বাবাকে সরাসরি পবিত্র প্রতিঋত্বিকের পাঞ্জা দেওয়ার ইচ্ছা প্রকাশ করলেন। এই নিয়ে কয়েকজনের মনে প্রতিক্রিয়া হলো। তারা কেষ্টদাকে ধরল। কেষ্টদা বললেন, শ্রী শ্রী ঠাকুরকে বলা হোক। এই অনুযায়ী কেষ্টদা শ্রী শ্রী ঠাকুরকে বললেন। তার উত্তরে শ্রী শ্রী ঠাকুর ওই কথাগুলো বললেন। এরপরে ঘটনাটি হলো, শ্রী শ্রী ঠাকুরের কাছে আত্মারাও এসে কথা বলে যান। সকালে শ্রী শ্রী বরদা সজনেতলা দিয়ে শ্রী শ্রী ঠাকুর প্রণাম করতে আসছেন। সজনেতলায় কিছু সময় থমকে দাঁড়ালেন। শ্রী শ্রী ঠাকুরের কাছে আসতেই জিজ্ঞাসা করলেন, সজনেতলায় কেন দাঁড়িয়েছিলেন? উত্তরে শ্রী শ্রী বরদা বললেন, রেণুর মা এসেছিল।
বলল রেণুকে দেখতে। শ্রী শ্রী ঠাকুর বললেন, আমার কাছেও এসেছিল, ওই কথা বলল। বিশ্বাস কম। রেণুদির মা গত হয়েছেন অনেক দিন আগে। ঘটনাটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে, লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরম পিতার আতুল চরণে আমার প্রার্থনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম।